বৃদ্ধাশ্রমের ভিতরে যদি আজকে তাকায় দেখেন, দেখবেন ইঞ্জিনিয়ারের বাবা আছে, ডাক্তারের বাবা আছে, ডক্টরের বাবা আছে, প্রকৌশলীর বাবা আছে, কোটিপতির বাবা আছে, বড় নেতার বাবা আছে, বড় শিক্ষিতের বাবা আছে, বড় চাকরিজীবীর বাবা আছে। আরেকটা কথা আমি আজকে বলতেই চাই, সন্তান মা বাবার কাছে যে পাওনাগুলি পায় তার মধ্যে একটা পাওনা হলো মায়ের বুকের দুধ সন্তানের পাওনা। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন, একটু লক্ষ্য করেন, মায়ের বুকের দুধ যে সন্তানের পাওনা, সন্তানের হক, এটা বুঝার জন্য ডাক্তারের কাছে যাওয়া দরকার নেই। আমার দেশে যত মা আছে, এই মার বুক ওঠে অনেক আগে, যুবতী হলেই তার বুক ওঠে, কিন্তু বুক ওঠার পরে 20 বছর পর্যন্ত যদি বিয়ে না হয় তাহলে এই বুকে দুধ, কথা বলেন না কেন, আসে না। বিয়ে হয়েছে আরো 15 বছর যদি বাচ্চা না হয় তাও বুকে দুধ আসে না, কথা বলেন না কেন? বুকে দুধ আসলো কখন? মা বিয়ে হয়ে বাচ্চা পেটে আসতো যখন, তখন মার গুডাউনে দুধ ভরে গেল। গুডাউন অনেক আগে খালি ছিল, 20 বছর আগের গুডাউন, এক ফোঁটা দুধ ছিল না। 15 বছর হয় স্বামীর সংসার করে, এক ফোঁটা দুধ আসে নাই। দুধ আসলো কখন? সন্তান পেটে আসলো যখন। তাহলে বুঝা গেল মায়ের বুকের গুডাউনে যে দুধ আছে, এই দুধ তার সন্তানের জন্য রব পাঠিয়ে দিয়েছেন। সন্তান আসে নাই, গোডাউন ছিল, দুধ ছিল না। সন্তান আসে নাই, দুধ আসে নাই, সন্তান এসেছে, আল্লাহ পাক সাথে সাথে তার জন্য খাদ্য পাঠিয়ে দিয়েছেন। এমন খাদ্য তাম পৃথিবীর সমস্ত ডাক্তারদের ঐক্যমত, মায়ের বুকের শাল দুধ যেটা, এটা সন্তানের জন্য এমন মেডিসিন, যেই জাতীয় মেডিসিন তামাম দুনিয়া কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারে না। এত বড় মেডিসিন, যেই সন্তান মায়ের বুকের দুধ যত বেশি খাবে, ওই সন্তানের ভিতরে মৃত্যু পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা তত বাড়বে। কিন্তু আজকের আধুনিকা মা শুধুই নিজের দেহের ফিটনেস নষ্ট যাতে না হয় এজন্য সন্তানদেরকে দুধ পান করায় না। গ্রামগঞ্জে হয়তো নাই, কিন্তু একটি শহরের দিকে গেলেই জানতে পারবেন। আজকের আধুনিকা মা শুধুই তার ফিটনেসের সৌন্দর্য রক্ষার জন্য সন্তানের হক থেকে বঞ্চিত করে তাকে ফিডার খাওয়ায়। ওই মাকে বলতে চাই, ও মা, আজকে তোমার যৌবন আছে, আজকে তোমার শক্তি আছে, রক্ত গরম আছে, সৌন্দর্য আছে, পাওয়ার আছে, তাই তুমি তোমার সৌন্দর্যটা নষ্ট না করার জন্য সন্তানকে ফিডার খাওয়াইলা, তার পাওনা তাকে দিলা না। অপেক্ষা করো, তুমি যখন বৃদ্ধা হবে তখন তোমার সন্তান তোমার বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে বসায়া ফিডার খাওয়াবে। তখন তোমাকে তোমার ঘর থেকে বের করবে, তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া ফিডার খাওয়াবে। এজন্য সন্তানের হক নষ্ট করো না, সন্তানের পাওনা থেকে সন্তানকে বঞ্চিত করো না। ইসলাম যেই হক আমার জিম্মায় দিয়েছেন সন্তানের, আমি যদি আদায় করি, আমার বার্ধক্যতায় আমার সন্তান আমার খেদমত করবেই ইনশাআল্লাহ। আমি সন্তানের হক আদায় করব না, সন্তান আমার আদায় করবে, প্রশ্নই আসে না। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, আরো একটা গুরুত্বপূর্ণ সন্তানের হক, এই হকটা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। সেটি হলো, সন্তান যখন একটু করে, বন্ধুরা আমার, শিক্ষা দীক্ষা অর্জন করার যোগ্যতা অর্জন করলো, সর্বপ্রথম বন্ধুরা আমার, সন্তান যখন কথা বলা শুরু করলো, আওয়াজ করতে পারে, কথা বলে, আমাদের দেশের অধিকাংশ পিতা মাতা, ফুপু ফুপি, নানা নানি, খালা খালু যা আছে সবাই মিলে সন্তানকে বলতে শিখায়। বলো আব্বু আব্বু, আম্মু আম্মু, এগুলি বলা শিখায়। ইসলাম বলে না না, সন্তানের জবানে সর্বপ্রথম আব্বা আম্মা বের করে কোনো লাভ নাই। সন্তানের জবানে প্রথম শব্দ যেটা বের করার জন্য চেষ্টা করবা সেটা হলো আল্লাহ।
খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীর যেই সমস্ত সন্তান আল্লাহ চিনবে, ওই সন্তান আব্বাও চিনবে, আম্মাও চিনবে, খালাও চিনবে, খালুও চিনবে, চাচা চিনবে, ফুবা চিনবে, আব্বাকেও চিনবে। যেই সন্তান আল্লাহ চিনে না, ওই সন্তান আব্বা আম্মাকে চেনার প্রশ্নই আসে না। এজন্যই তো আমরা বাংলাদেশে কি দেখতেছি, বৃদ্ধাশ্রমের ভিতরে যদি আজকে তাকায় দেখেন, দেখবেন ইঞ্জিনিয়ারের বাবা আছে, ডাক্তারের বাবা আছে, ডক্টরের বাবা আছে, প্রকৌশলীর বাবা আছে, কোটিপতির বাবা আছে, বড় নেতার বাবা আছে, বড় শিক্ষিতের বাবা আছে, বড় চাকরিজীবীর বাবা আছে। কিন্তু তামাম বাংলাদেশের সমস্ত বৃদ্ধাশ্রমগুলি খুঁজে একজন হাফেজে কোরআন আলেমে দ্বীনের বাবা পাওয়া যায় না, একজনও না। কারণটা কি খুব ভালো করে বুঝবেন। কারণটা কি? কারণ হলো হাফেজে কোরআনকে তার বাবা আল্লাহর কোরআন শিখাইছে, আল্লাহর সঙ্গে পরিচয় করাইছে। আল্লাহর সঙ্গে যখন কোনো মানুষের পরিচয় হয়, আল্লাহ পাক তখন ওই মানুষটাকে যেই ইরশাদাতগুলি দেন তার ভিতরে একটা হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। অনেকগুলি শব্দ পড়েছি আল্লাহর কোরআনের, একটা মাত্র শব্দের কথা আপনাদেরকে বলবো। আল্লাহ বলেন কাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার চূড়ান্ত ফয়সালা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবা না, আর আব্বা আম্মার সঙ্গে তোমাদেরকে ইহসান করতে হবে। এটা আমার অর্ডার, এটা আমার নির্দেশ। ইহসান কি জিনিস একটু ভালো করে বুঝেন। ইহসান কি জিনিস? আল্লাহ যে আব্বা আম্মার সঙ্গে ইহসান করার অর্ডার করলেন, নামাজের অর্ডার যিনি করেছেন উনি আল্লাহ, রোজার অর্ডার যিনি করেছেন উনি আল্লাহ, কোরআনের ভিতরেই অর্ডার করেছেন। ওই কোরআনেই বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসানকে একেবারে সংক্ষেপে বুঝাই, তিনটা শব্দের তর্জমা বুঝলে ইহসান ভালো বুঝবেন। একজন মানুষকে যদি সারা জীবন মিষ্টি খাওয়ান, ইরান, তুরান, পাকিস্তান, আরব আমিরাত, ইউকে, সারা দুনিয়া মিষ্টি খাওয়ান, ও মিষ্টি বুঝবে না। মিষ্টির প্রকৃত অবস্থা বুঝতে চাইলে একদিন মিষ্টি খাওয়ান, আর একদিন একটু বেশি ঝালওয়ালা কাঁচামরিচের টাচ লাগাই দেন, তাইলে বুঝে আসবে যে মিষ্টি কি জিনিস। ঠিক বললাম? তুরাফুল আশিয়াউ বিআজদাদিহা। শুধু মিষ্টি খাইলে মিষ্টি বোঝা যায় না। মুহতারাম হাজিরিন, তিনটা শব্দ, একটা হলো ইনসাফ, আর একটা হলো জুলুম, আর একটা হলো ইহসান। কয়টা শব্দ? তিনটা শব্দ। জুলুম কি? আমি কাউকে থাপ্পড় দিলাম, সে আমাকে কিছুই করে নাই। আমি কারো সম্পদ নষ্ট করলাম, সে আমার কোনো ক্ষতি করে নাই, এটা হলো জুলুম। আর একটা জুলুম কি? একজন আমাকে থাপ্পড় দিয়েছিল, কিন্তু আর থাপ্পড়ের ওজন ছিল 1.5 কেজি। আমি পাল্টা একটা থাপ্পড় লাগাইছি, আমার তার ওজন হলো 3.5 কেজি। তাহলে এটা জুলুম। কথা বলেন, এটা কি? জুলুম। সে আমাকে বকা দিয়েছিল একবার, আমি তাকে বকা দিয়েছি 99 বার, তাহলে এটাও জুলুম। জুলুম পৃথিবীর কারো সাথে করার অনুমতি শরীয়তে। কথা বলেন। বাবার উপরে জুলুম, মার উপরে জুলুম, স্ত্রীর উপরে জুলুম, প্রতিবেশীর উপরে জুলুম, অমুসলিমের উপরে জুলুম। কথা বলেন না কেন? অমুসলিমের উপরেও জুলুম করার পারমিশন নেই। কুকুরের উপরে জুলুম করা যায় না, শুকুরের উপরে জুলুম করা যায় না, পিপিলিকার উপরে জুলুম করা যায় না। মুহতারাম হাজিরিন, তাহলে জুলুম শরীয়তে পারমিশন নাই। একটা হলো ইনসাফ। ইনসাফ কি? বরাবর, সমতা। সে আমাকে বকা দিয়েছে, আমি তাকে অতটুকুনি বকা দিয়েছি, তাহলে এটা ইনসাফ, বাড়ায় দেই নাই। সে আমাকে থাপ্পড় মেরেছে 1.5 কেজি ওজনের, আমিও তাকে ঠিক 1.5 কেজি ওজনের 1 গ্রামও আমার থাপ্পড়ের ওজন বাড়ে নাই, দিয়েছি, তাহলে এটা ইনসাফ। সে আমাকে ভালোবাসা দিয়েছে, আমি তাকে ওই পরিমাণে ভালোবাসা দিয়েছি, একটু বাড়ায় দিই না, এটা ইনসাফ। সে আমার প্রশংসা করতে 10টা শব্দ ব্যবহার করেছে, আমি তার প্রশংসা করতে 10টা ব্যবহার করেছি, একটাও বাড়াইনি, তাহলে ইনসাফ। পৃথিবীর সবার সাথে ইনসাফের কথা বলা হয়েছে।
কিন্তু আব্বা আম্মার সাথে কি জুলুম না ইনসাফ না ইহসান? আর একটু জোরে বলেন। আমাদের দেশের মানুষ আলহামদুলিল্লাহ খুব চালাক, সহজেই বুঝে ফেলেছেন। আব্বা আম্মার সাথে জুলুম তো পৃথিবীর কারো সাথেই চলবে না, হিন্দুর সাথেও চলবে না, কুকুরের উপরেও জুলুম চলবে না। ইনসাফ করতে হবে, সবার সাথে ইনসাফ করলেই হবে, কিন্তু আব্বা আম্মার সাথে কথা বলেন। ইহসান কি? ইহসান হলো যে আপনি আমি আপনাকে কিছুই দেইনি, আপনি আমাকে একটা জিনিস গিফট করলেন, এটা ইহসান। আমি আপনার কোনো প্রশংসা করিনি, আপনি নিজের থেকে আমার প্রশংসা করলেন, এটা ইহসান। আমি আপনাকে 20 টাকার হাদিয়া দিয়েছিলাম, আপনি আমাকে 20,000 টাকার হাদিয়া দিলেন, এটাও কি ইহসান? আরো জোরে বলেন ইহসান। মানে আপনি যা করেছেন আমি করি নাই, আপনি করলেন, এটা ইহসান, ভালো কিছু। অথবা আমি ভালো কিছু করেছি, তার চেয়ে আরো বেশি কিছু করলেন, এটা হলো ইহসান। এখন আসেন, আল্লাহ বললেন তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে কি করবা? ইহসান করবা। তার মানে আমার আব্বা আম্মা আমাকে বড় করতে কয় রাত জেগেছিল? ভাবছেন কি জীবনে কখনো? কখনো কি একটু ভাবছিলেন? অধিকাংশ লোক আমরা যারা এখানে আছি, আমি আছি, হুজুর আছে, এখানে যারা আছেন, আমরা যারা মোটামুটি 40-30 বছর বয়স, আমাদের পিতা মাতা আমাদেরকে বড় করতে প্যাম্পাস পায় নাই। কথা বলেন না কেন? প্যাম্পাস তো আসছে মাত্র কয়েক বছর হয় প্যাম্পাসের আবির্ভাব। আমরা যখন ছোট ছিলাম একবারই তো আদম আলাইহিস সালামের মতো 120 ফিট জন্ম নেই নাই, নাকি আপনারা 120 ফিট করে জন্ম নিয়েছেন? না, ছোট্ট জন্ম নিয়েছি। আকাশে মেঘ, 4 দিন পর্যন্ত শৈত্য প্রবাহ নাই, সূর্যের আলো দেখা যায় না। বলেন তো দেখি, শীতের দিনে মেঘ থাকলে পেশাব কম হয় না বেশি হয়? সুস্থ মানুষেরই কম হয় না বেশি হয়? ডায়াবেটিসের রোগীর কথা বাদই দিলাম, সুস্থ মানুষেরই পেশাব বেশি হয়, বাচ্চাদের পেশাব আরো একটু কম হয়। আর একটু জোরে বলেন, বেশি হয়। আমার আপনার মা কি করেছে? 5 দিন পর্যন্ত আকাশে সূর্যের আলো দেখা যায় নাই। আমার আপনার বাবা হলো কৃষক, অনেকগুলি কাপড় চোপড় মাকে কিনে দিতে পারে নাই। মা প্রত্যেক দিন সকাল বেলায় ঘুম থেকে উঠেই আগামী রাত্রি আমাকে কি দিয়ে আমাকে কাপড়ে জড়ায় রাখবেন এই চিন্তা মাস। মা কি করতেন? তখন রাইস কুকার ছিল না, তখন হটপটও ছিল না। কথা বলেন, কথা বলেন। মা কি করতেন? ওই বাঁশ ঝাড় থেকে পাতা পুতা নিয়ে এসে রান্না করে আমাকে খাওয়াতেন। সেই সময় আমার আপনার মা কি করেছেন? ফজরের পরে ঘুম থেকে উঠেই মায়ের মাথার মধ্যে চিন্তা, মাগরিবের পর থেকে সন্তানকে আসার পরে তো আর কেউ নেবে না, আমার কোলেই থাকবে। যতক্ষণ সূর্য আছে ঘুমায় নাই ততক্ষণ পর্যন্ত বোন নেয়, ভাগ্নি নেয়, ফুপু নেয়, খালা নেয়, চাচা নেয়, আরো অনেকে নেয়। কিন্তু রাত্রিতে যখন ঘুমের টাইম তখন কেউ নেয় না। সন্তান কার কাছে থাকে? মার কাছে। মা চিন্তা করলেন রাতে অনেকবার পেশাব করে, এজন্য আমার নেকড়ার খেতাগুলি মা চুলার উপরে দিয়ে দিয়ে বন্ধুরা আমার অর্ধেক শুকাইতে পারছেন, অর্ধেক শুকাইতে পারেন নাই। এশার নামাজের পরে মা ঘুমায় গেলেন। ফজর পর্যন্ত বন্ধুরা আমার 8 ঘন্টা রাত্রি আছে, কিন্তু মা আমাকে সুন্দরভাবে স্বাস্থ্য সুরক্ষার জন্য মা কখনো এক রাত্রিতে এক ঘুমে 8 ঘন্টা কাটায় না। মার মাথার মধ্যে থাকে আমি যদি লম্বা টাইম ঘুমিয়ে যাই, একে তো সত্য প্রবাহ, চূড়ান্ত শীত, এর মধ্যে আমার সন্তান কখন পেশাব করে, পেশাবের ভিতরে থাকলে আমার সন্তান শ্বাসকষ্ট, নিউমোনিয়া হয়ে যেতে পারে। এই জন্য মা 20 মিনিট ঘুমানোর পরে চমকে ওঠে, আমার নিচে হাত দিয়ে দেখে সত্যি আমি পেশাব করে দিয়েছি। মা তার বালিশের পাশে রাখা স্তূপ করা নেকড়াগুলি একটা একটা করে আমাকে চেঞ্জ করে দিচ্ছে। 8 ঘন্টা পর্যন্ত ঘুমে পুরা ফ্যামিলির সবাই কাটায়। মা 8 ঘন্টার ভিতরে 12 বার 14 বার চমকে দাঁড়ায়। ঘুম ভেঙ্গেই আমার নিচে হাত দিয়ে দেখে আমি পেশাব করেছি। পরিবর্তন করতে করতে মার আর পুঁজিতে কোনো নেকড়া নাই। এখনো দেখে রাত্রির 3 ঘন্টা বাকি, কি করব আমি সন্তানকে? মা শেষ পর্যন্ত আগামীকাল পরার জন্য যেই 12 হাত শাড়িটা রেখে দিয়েছিলেন সেই শাড়িটাই আমাকে দিয়ে দেয়।
এক সাইড আমাকে দিয়ে ঘুম পাড়ালো, আধা ঘন্টা পরে আবার পেশাব করে দিয়েছি। মধ্যখানটা আমাকে দিল, আধা ঘন্টা পরে আবার পেশাব করে দিলাম। শেষ অংশটা আবার দিল, আবারও পেশাব করে দিলাম। মা পেরেশানিতে পড়ে গেল। এখনো তো 1.5 ঘন্টা রাত্রি বাকি। আমার সন্তানকে এখন আমি কি শুকনা দেব? মার কাছে কোনো পুঁজি নাই, নিজের পরনের কাপড় ছাড়া। মা তখন নিচের অংশটা নিজের দেহের সঙ্গে জড়ায়া উপরের অংশ আঁচলটা আমাকে দিয়ে দিলেন। আধা ঘন্টা পরে সেটাও আমি পেশাব করে দিলাম। মা তখন কি করলেন? আমার পেশাব করা ভেজা অংশটা মা নিজের শরীরের সঙ্গে লাগায়া মার শরীরের সঙ্গে রাখা শুকনা কাপড়টুকু আমাকে দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে আমি যখন ওটাও পেশাব করে দিয়েছি, আর কোনো জায়গায় রাখার মতো শুকনা জায়গা মার নাই। মা তখন আমাকে নিজের বুকের উপরে রেখে তার শরীরের তাপ দিয়ে আমাকে শুকনা জায়গায় রেখেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ অর্ডার দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর সন্তান, বাবার সাথে ইনসাফ করলে হবে না, ইহসান করতে হবে। এক রাত্রে তোমার মা 13 বার জেগেছিল তোমার কাপড় পরিবর্তন করে দেওয়ার জন্য। আজকে মার ডায়াবেটিক্স হয়েছে, মা বিছানায় পড়ে আছে, নিজের ইচ্ছায় কাচ্চি ফিরতে পারে না। আজকে যদি প্রয়োজন হয়, রাত্রে তোমাকে 12 বার জেগে মায়ের পোশাক পরিবর্তন যদি করো, তাহলে ইনসাফ হবে। তাও হবে না, তোমাকে কমপক্ষে একবার হলেও বেশি বানায় করতে হবে। মা 12 বার জেগেছিলেন, আমি 12 বার জাগলাম, ইনসাফ হইল। মা 12 বার জেগেছেন, আমাকে 13 বার জাগতে হবে, তাহলে ইহসান হবে। আপনারা বলুন, বাবা ছোটবেলায় বলেছিলাম বাবা আমার জন্য বিস্কুট আনো, বাবার তো প্রয়োজনীয় খাবার কেনার টাকাই নাই। এরপরে বাবা গেছেন, চাউল 3 কেজি কেনা দরকার, 1.5 কেজি কিনছেন, নাই টাকা, সবকিছু কিনে নিয়ে চলে আসছেন। তখন বাবার পকেট একদম এমটি। আধা কিলোমিটার চলে আসছেন, হঠাৎ করে বাবার মনে পড়ে গেছে, আমাকে না ছেলে বলেছিল বাবা একটা চকলেট নিয়ে আসো। আমি এখন বাসায় যাব, চকলেট ছাড়া সন্তানের সামনে আমি কেমনে দাঁড়াবো? সন্তান যখন আমার কাছে চকলেট চেয়ে বসবে, আমি কি হাতে দেব? বাবা আধা কিলোমিটার রাস্তা আবার ঘুরে গেল। বাজারে গিয়ে দোকানদারের ওখানে গিয়ে দাঁড়ায় থাকে। বাকি চাওয়া লজ্জা, বাকি চাওয়া লজ্জা। বাবার কাছে পয়সা নাই, বাবার কাছে পয়সা নাই, বাকি চাওয়া লজ্জা। বাবা দাঁড়িয়ে আছেন, কাস্টমার সব যখন চলে যাবে তখন চাবো বাকি, না দিলেও লজ্জাটা কম হলো। দাঁড়িয়ে থেকে 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 কাস্টমার যখন চলে গেছে, দোকানদার জিজ্ঞেস করে আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। বাবার চোখে তখন টলমল করতেছে পানি, লজ্জায় বাকি চায় কেমনে। পরে বলে দাঁড়িয়ে আছি একটা কারণে। কি? আমার কলিজার টুকরা সন্তান আমাকে লজেন্স দিতে বলেছিল, আমার কাছে কোনো টাকা নাই ভাই, তুমি যদি দয়া করে একটা লজেন্স আমাকে বাকি দিতে, আমার কলিজার টুকরা সন্তানের হাতে আমি সেটা দিতে পারতাম। বাবা নিজের লাভ লজ্জা ফেলে দিয়ে হাফ কিলোমিটার রাস্তা আবার রিটার্ন গিয়ে এরপরে আমার জন্য 2টা লজেন্স খরিদ করে বাসায় যখন আসতে বাবার দেরি হয়ে গেছে। আমি লজেন্স বলে বলে কান্না করে ঘুমায় গেছি। বাবা এসে আমার কাছে বসে মাথায় হাত দিয়ে আমাকে জোরে ডাক দেয় না, ধাক্কা দেয় না। বাবা প্রথমে আমার 2 গালে চুমা খায়, 2 গালে চুমা খায়। আজকে বাবা অসুস্থ হয়ে ঘরের ভিতরে পড়ে আছে। তুমি 10 দিন পরে, আমি 10 দিন পরে বাসায় ফিরেছি, দেখতেছি বাবা ঘুমিয়ে গেছে। কয়বার চুমা খেয়েছি, কয়বার চুমা খেয়েছি? বাবা যদি 2 বার চুমা খেয়ে থাকে, আমাকে 3 বার খেতে হবে, তাইলে ইহসান হবে। যদি 2 বার খাই তাহলে ইনসাফ হবে। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন বাবার সাথে ইনসাফ করতে বলেছেন না ইহসান করতে বলেছেন? আর একটু জোরে বলেন, ইহসান করতে বলেছেন। মুহতারাম হাজিরিন, এটা হলো কোরআনে পাকের ওয়ার্ডার, কোরআনে পাকের ওয়ার্ডার। বাবার জন্য আমি এই পরিমাণে কয়দিন লজ্জা আমাকে বরণ করতে হয়েছে। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা আমাদের সন্তানদেরকে জন্মের পরে যদি আল্লাহর পরিচয় করাই, যে সন্তান আল্লাহকে চিনবে সে সন্তান আব্বাকেও চিনবে, আব্বাকেও চিনবে। যারা আল্লাহর পরিচয় করায় না, আমার দেশের উন্নত পরিবারের অনেক মুসলিম
জন্মের পরে মক্তবে দেয় নাই, মাদ্রাসায় দেয় নাই, নুরানিতে দেয় নাই, কোরআন পড়ায় নাই। প্রথমেই অ্যাডওয়ার্ডে, প্রথমেই প্রিক্যাডেটে দিয়েছে, এরপরে ইংলিশ মিডিয়াম, এরপরে ইউনিভার্সিটি, এরপরে উন্নত ডিগ্রির জন্য আমেরিকা লন্ডনে পাঠিয়েছে। সেই দেশে যায় ছেলে কি দেখে আসলো, ওই দেশের মানুষ বুড়ো হলে বুড়ি হলে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এই ছেলে তো আল্লাহ চেনে না, এই ছেলে তো কোরআন দেখে নাই, ও তো কোরআনের টাচ লাগায় নাই, কোরআনের আহ্বানও বুঝবে কেমনে? ও আমেরিকান সভ্যতা দেখেছে, এ কারণেই আমেরিকা থেকে বড় ডিগ্রি নিয়ে যেই বাড়ির, ভিটা বাড়ির মাটি আপনি আর আপনার স্ত্রী মাথায় করে বহন করে ঘর করেছিলেন, আমেরিকা থেকে উন্নত ডিগ্রি এনে ওই ছেলে আপনার তৈরি করা বাড়ি থেকে ধরে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায় দেবে। এই জন্য মুহতারাম হাজিরিন, সন্তানের আর একটা পাওনা বাবার কাছে সন্তানকে নীতি, নৈতিকতা, শিষ্টাচার আর দ্বীনই শিক্ষা দিতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নীতি, নৈতিকতা, শিষ্টাচার, দ্বীনই শিক্ষা দেওয়া, এটা বাবা আর মায়ের জিম্মায় সন্তানের পাওনা। এই জিম্মাদারি পালন করতে চাইলে মাদ্রাসা ছাড়া হবে। কথা বলেন, মাদ্রাসা ছাড়া হবে। এখানে যে মাদ্রাসা আছে এর অর্থই হলো এই অঞ্চলের মানুষগুলি আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে আরোপিত জিম্মাদারিগুলি পালন করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমি লম্বা টাইম আর আলোচনা করতে চাই না। আমার আলোচনা হলো 1 ঘন্টা। আমি বলেই শুরু করেছিলাম, গ্রাম দেখে আলোচনাটা একটু বাড়াইয়া দিয়েছি, নাইলে সভাপতি বলবো হায় হায় এত বড় হুজুর নিয়ে আসলাম, 1 ঘন্টা ওয়াজ শুরুই হলো না, তার আগেই শেষ হয়ে গেল। এই জন্য মুহতারাম হাজিরিন, অল্পক্ষণ পরে আমরা দোয়া করব নিজেদের জন্য, পিতামাতার জন্য, তামাম দুনিয়ার মজলুম মুসলমানদের জন্য, গাজার মুসলমানদের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য, কারাবন্দী আলেমদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকে বসেন, প্রত্যেকে বসেন, আমরা এদের জন্য দোয়া করব।